নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এত গরমে আমি পাকা কাঁচা আমের একটা ভালো দারুণ স্বাদের রেসিপি নিয়েছি। সোনুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত, নতুন আর যারা আমার পুরনো বন্ধুরা। দেখুন, এই কাঁচা আম পাকা আম দুটোই আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এগুলোকে 1.5 গ্লাস জল দেবো, দিয়ে সিদ্ধ করব। দুটো আমি পাকা আম আর কাঁচা আম নিয়েছি, দুটোকেই আমি সিদ্ধ করব। ভালো করে সিদ্ধ করে নেব। পাকা আম তো সিদ্ধ হয়েই আছে, মানে ওটা তো নরমই। কাঁচা আম একটু সিদ্ধ হতে লাগবে। ভালো করে ফুটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো নুন টুন দেবেন না, শুধু জল দিয়ে সিদ্ধ করবেন। এবার হাফ সিদ্ধ যেই হয়ে যাবে, তারপরে আমি চিনি দিয়ে দেবো। খুব মিষ্টি আম যদি হয় তাহলে বেশি চিনি লাগবে না। আর একটু যদি অনেক আম আছে না, পাকা আম মিষ্টি কম হয়, টকসা ভাব থাকে, তাহলে একটু বেশি চিনি লাগে। আমার পাকা আম দুটোই মিষ্টি। আমি দুটো পাকা আমের সাথে একটা কাঁচা আম দিয়েছি। এইরকমই ভাগ, 4টে যদি পাকা আম থাকে তাহলে 2টো কাঁচা আম দেবেন। ভালো সিদ্ধ হয়ে গেল। একটু দেখে নিই সিদ্ধটা কেমন হয়েছে, কাঁচা পাকা আমগুলো সিদ্ধটা কেমন হয়েছে বন্ধুরা। এটা দিয়ে দারুণ দারুণ ঘরে বসে দারুণ একটা রেসিপি হবে। সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, যতক্ষণ লাগে ঠান্ডা হতে। ঠান্ডা হয়ে গেল, এবার একটা ছাঁকনির সাহায্যে একটা পাত্রে রেখে জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিয়ে একদম আলাদা করে নেব, যাতে ওতে জল না থাকে। দেখুন, জলগুলো সব আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে বের করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখুন, আপনারা সকলেই ভালোভাবে দেখুন। যদি ভালো লাগে তাহলে আপনারা এরকমভাবে ঘরে বসে বানাবেন। হ্যাঁ, ঘরে বসে এরকম বানিয়ে, এখন তো প্রচুর পাকা আম, কাঁচা আমও পাওয়া যায়। দেখুন, এই যে আমার জল হয়েছে এতটুকু। এবার এরকম বানিয়ে খাবেন, দারুণ লাগে। বাইরে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাচ্চা বড় যারা আসবে, আত্মীয় স্বজন, গেস্ট যারা আসবে, তাদেরকেও এরকম বানিয়ে খাবেন, তারাও বলবে যে দারুণ হয়েছে খেতে। দেখুন, এবার আমি মিক্সি জারে পেস্ট করে নেব। ঠান্ডা হওয়ার পরই করবেন, গরম থাকতে কিন্তু করবেন না বন্ধুরা। আমি সবগুলোকে একসঙ্গে নিয়ে পেস্ট করে নেব। দেখুন, আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর একদম মিহি হয়ে গেছে। কিন্তু হলে কি হবে, তবুও আমি ছাঁকনিতে আবার ছেঁকে নিয়ে ভালো করে, মানে একদম মিহি কাট বের করতে হবে, কেননা একটু দানা দানা থাকলে হবে না। ভালো করে ঢেলে নিলাম। আমার সকল মানে বন্ধুদের বলছি, যারা আমার সাথে আছে, পাশে আছে, আমাকে সাবস্ক্রাইব করে, আমাকে কমেন্ট করে, লাইক দিয়ে যারা আমার সাথে আছে, আমাকে যথেষ্ট খুব খুব ভালোবাসে, তারাই একমাত্র আমার কমেন্ট করে, লাইক দেয়, সাবস্ক্রাইব করেছে, সবাই করেছে, অনেকেই করেছে, নাহলে আমি এত দূর এগোতে পারতাম না। যে কজন আমাকে লাইক আর কমেন্ট করে, তাদেরকে আমি বলছি অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। তারা আমার সঙ্গে থাকেন, পাশে থাকেন। আমার আমার ভীষণ ভালো লাগে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন না, দয়া করে বলি বন্ধুরা, একটু দেখেন, একটু দেখে আপনাদের লাইকে তো আমি একটু এগিয়ে যেতে পারবো। একটু কমেন্টে বলুন যে আমার ভালো লাগে না তোমার ভিডিও বা কিছু, সেটুকু বলুন। আমি সব ভিডিওতে বলি বন্ধুরা, আমার একটু পাশে সাথে থাকেন বন্ধুরা, তাহলে তো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও সব নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এই যে দেখুন, এই কাঠগুলো সব বের করে নিয়েছি। এগুলোকে দিয়ে আর কিছু করবো না, এগুলো সব ফেলে দেবো। সব এ করে নিলাম। একটু জলও মিশিয়ে নিতে হবে। একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা, আপনাদের কাছে দেখাতে পারলাম না, দেখানো হয়নি। জল দিয়ে একটু ধুয়ে মানে পরিষ্কার করে নিলাম ঝুড়িটাকে, সামান্য, বেশি জল দিইনি। এবার কাচিয়ে নিয়ে ঝুড়িটাকে সাইড করে দেবো। এরপর এগুলোকে ভালো করে গুলাতে থাকবো, ভালো করে গুলিয়ে
নেব, নিয়ে জল দেবো। আমি ওই সিদ্ধ করেছিলাম যে জলটা, সেটা একটু দিলাম, মধ্যে একটু স্লাইট ফুড কালার দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, কেননা দেখতে বেশ সুন্দর হবে। ফুড কালারটাও দেখানো হয়নি। ভালো করে নেড়ে নেড়ে ভালো করে গুলিয়ে নেব। খুব ভালো করে করতে হবে এই জায়গায় কাজটা, ভীষণ ভীষণ ভালো করে করতে হবে। এটা ভালো করে নেড়ে নিয়ে গুলিয়ে নেব। তারপরে আবার একটু জল দেবো, ভালো করে গুলিয়ে নিয়ে জল একটু দিয়ে দেবো। জলটা কিন্তু নর্মাল জল না, বরফ জল না, কোনো ঠান্ডা জল না, কিচ্ছু না, এটা নর্মাল জল একদম। বরফ জল তো দেবেনই না গোলার সময়, এটা ভালো করে গুলে নিতে হবে নর্মাল জল দিয়ে, আবার ফুটানো জলও না। ভালো করে গুলিয়ে নিয়েছি, বেশি ঘন না, একটু পাতলা টাইপের হবে। দেখুন বন্ধুরা, আমি 2টো লেবু নিয়েছি, পাতি লেবুর রস দেবো ওর মধ্যে, 4 টুকরো করে নিয়েছি। এবার বাটিটার মধ্যে লেবুগুলো চিপড়ে নেবো ভালো করে। এরকমই দেবো না বন্ধুরা, আমি ছেঁকে দেবো, ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি দেবো ওর মধ্যে। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন বন্ধুরা। লেবুর রসগুলো ভালোই রস হয়েছে। এই লেবুর রসগুলো চিপড়ে ভালো করে সব রসগুলো আমি বের করে নেব। এইগুলো আমি পরেই ছাঁকবো, এরকম অবস্থায় দেবো না, ভালো করে রসগুলো বের করে নিই। খুব পাকা লেবু দেবেন না কিন্তু, তাহলে না লেবুটা প্রচণ্ড টক হয়ে যাবে। খুব পাকা লেবু দেবেন না। এই কাঁচা কাঁচা লেবুগুলো আছে না, একটু কাঁচা কাঁচা স্লাইড, এগুলো ভালো গন্ধ হয়, লেবুর টকসা ভাবও হয় অল্প, আর একটু সেন্টও হয় লেবুর। ওই জন্য খুব পাকা লেবু দেবেন না। একটু ছেঁকে নিলাম, দানাগুলো বেরিয়ে গেল। এর মধ্যে সামান্য একটু জল দেবো, এইটুকু রস হয়েছে, আর সামান্য একটু জল দিয়ে মিলিয়ে, দেখতে পাচ্ছেন, জল দিয়ে মিলিয়ে নেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো। এইরকমভাবে করে খাবেন বন্ধুরা, দারুণ দারুণ ভালো লাগে, খুব সুন্দর লাগে। দোকান থেকে আর ফুটি কিনতে হবে না, ম্যাঙ্গো ফুটি যে কেনেন না, বাড়িতেই আপনারা বানাবেন। আমি কাঁচা পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফুটি বানাচ্ছি। দেখুন জলটা দিয়ে দিলাম, নর্মালি জল দেবো, দিয়ে এবার কয়েক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এই গামলার মধ্যেই আমি ফ্রিজের মধ্যে রেখে, নর্মালি ডিপ ফ্রিজে রাখতে হবে না, নর্মালি ফ্রিজে রাখবো, ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এরমভাবে পাতলা করে গুলিয়ে নিতে হবে। বাচ্চাদের এরমভাবে করে দেবেন। এখন প্রচুর পাকা আমের অনেক রকম রেসিপি হয়, আমি ফুটি রেসিপি দেখিয়ে দিলাম আপনাদের। এরকমভাবে বাচ্চা বড় বাড়িতে কোনো গেস্ট আসবে দেবেন, দারুণ মজা করে খাবে, বলবে কি বানিয়েছো। আমি একটু ফ্রিজের মধ্যে এটা কয়েক ঘন্টার জন্য রেখে দেবো। কয়েক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এবার কাচের জারের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে আমার ঘরের লোকেদের দেবো। দেখুন বন্ধুরা, 2টো গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। একদম মনে হচ্ছে দেখে কিরকম ফুটি মনে হচ্ছে কি, এরকমভাবে করে খাবেন, দারুণ দারুণ হেভি স্বাদ লাগে, হেভি দারুণ লাগে। ঢালা হয়ে গেল বন্ধুরা, এবার কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন, করে খাওয়াবেন তাও জানাবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। বুক ভরা ভালো